এবার বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট তলব করেছে। শুক্রবারের মধ্যে এই কোর্টের রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার ফের রয়েছে শুনানি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে রবিবার রাত পর্যন্ত নতুন করে কোনো ঝামেলার খবর নেই। 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙ্গার ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সেটা সংবাদপত্রগুলো খবর করেছে। গুজব ছড়াতে বারণ করা হয়, এগুলো মামলাকারীরা তাদের পিটিশনে উল্লেখ করেছে। বিচারপতি জানান, পরিস্থিতি খারাপ হওয়ার আগে কেন পুলিশ ব্যবস্থা নিল না? পরিস্থিতি খারাপ হওয়ার পরে পুলিশ যাবে পদক্ষেপ নেবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, নতুন করে কোনো কিছু হয়নি। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন পরিস্থিতির উপরে নজর রাখার জন্য। পুলিশ পদক্ষেপ করছে। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে কোনো মৃত্যুর খবর সামনে আসেনি। এরপরই বিচারপতি বলছেন যে প্রশাসন যেন এই পুরো বিষয়টাতে পক্ষপাত না করে। আইনজীবী কৌস্তব বাগচি বলেন যে রাজ্য যেটা বলছে সেটা বেশ ভালো কথা, কিন্তু 30টি বাড়িতে লুটপাট হয়েছে, বোমাবাজি হয়েছে, বেলডাঙ্গা, তেহট্ট এই সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, অশান্তি সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন যে রাজ্য কোনোভাবেই এই বক্তব্যকে সমর্থন করছে না। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। আদালতকে রাজনৈতিক ফোরাম বানানোর যেন চেষ্টা করা না হয়। কৌস্তব বাগচি তিনি জানান যে অন্তত কেন্দ্রের একটি প্রতিনিধি দল তৈরি করা হোক, তারা এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিক। এই কথা শুনে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন যে আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার অশান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্যারামিলিটারি ফোর্স নামাতে পারে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে একজন কলকাতা ও একজন হাওড়ার বাসিন্দা মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আদালতে কাঁদছেন রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য। মুর্শিদাবাদে আইনজীবী নেই, যারা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। এই ধরনের মামলা গুরুত্ব দেওয়া বন্ধ করুক আদালত। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, কেন এখনো বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সেটাও তো দেখতে হবে। এ নিয়ে আমার কলিগ মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো। বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মূলত এটি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি ও সংযুক্তা সামন্ত নামে দুই আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বেলডাঙ্গায় যে অশান্তি সৃষ্টি হয়েছে, একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে এই দাবি করে, এবং রাজ্য পুলিশ সেখানে কোথাও পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বা রাজ্য পুলিশ কোথাও পরিস্থিতির সঠিকভাবে যাচাই করে সেখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য পুলিশ, এইরকম দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই দুই আইনজীবী। জনস্বার্থ মামলা হলেও যেহেতু প্রধান বিচারপতি ছিলেন না, সেই জন্য বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলা গতকাল এই মামলা প্রথম শুনানি করে। আজকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। সেই আজকে আদালতের দ্বিতীয়ার্ধে রাজ্যের তরফে সেখানে রিপোর্ট দিয়ে জানানো হয় যে বেলডাঙ্গার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। সেখানে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ রাখা হয়েছে ঠিকই, কিন্তু সেটা একেবারেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদে বা এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে তাকিয়েই এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু আইনজীবীরা যেভাবে কলকাতা হাইকোর্টে এসে যেভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বা নিজেদের প্রচার করার জন্য যেভাবে সেখানে সাম্প্রদায়িকতার বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন, সেটা একেবারেই রাজ্য গ্রহণযোগ্য নয় বলে মনে করে, বা রাজ্যের পক্ষে একেবারেই এই বিষয়ে রাজ্য গ্রহণযোগ্য নয় বলেই বাতিল করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যদিও বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে আইনজীবী কৌস্তব বাগচি জানান যে গত রবিবার পর্যন্ত রাজ্যের তরফে বলা হচ্ছে যে গত রবিবারের পরে সেখানে কোনো অশান্তি হয়নি, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, কিন্তু তাদের কাছে খবর রয়েছে অন্তত 30টি বাড়িতে
রীতিমতো তছনছ করা হয়েছে বা সেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক, বোমাবাজি হয়েছে। এখনো সেখানে যারা একটি নির্দিষ্ট বা কমিউনিটির যারা সদস্য তারা সেখানে শান্তিতে বসবাস করতে পারছেন না। যেহেতু একটা কমিউনিটির লোকজন সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং একটা কমিউনিটির লোকজন সেখানে বলা যায় যে সংখ্যালঘু, ফলে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেখানে রীতিমতো ভেঙে গুড়িয়ে দেওয়ার বা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরকম উস্কানিমূলক কথাবার্তাও বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফ থেকে বলেও আইনজীবী কৌস্তব বাগচি বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই বক্তব্য খারিজ করে বলেন একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী আর একজন হাওড়ার বাসিন্দা তারা রীতিমতো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আদালতের আঙিনায় এসে কান্নাকাটি করছেন। মুর্শিদাবাদের কি কোনো লয়ার বা কোনো আইনজীবী নেই? মুর্শিদাবাদের বহু আইনজীবী কলকাতা হাইকোর্টে এখানে প্র্যাকটিস করেন, তারা তো কোনো মামলা করেনি বা তাদের কোনো অভিযোগ নেই। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই মামলা করা হয়েছে এবং এই মামলা অবিলম্বে খারিজ করা হোক বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বিচারপতি হরিশ ট্যান্ডনের কাছে আর্জি জানান। বিচারপতি হরিশ ট্যান্ডন যদিও রাজ্যের পুলিশের যে ভূমিকা সেই ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নন বা ক্ষোভ প্রকাশ করেছেন। হরিশ ট্যান্ডন মৌখিকভাবে মন্তব্য করেন যে রাজ্য পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বা যখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত তখন রাজ্য পুলিশ কেন সক্রিয় হয়ে আগে থেকেই পদক্ষেপ করেনি। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য প্রায় 400 পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তাদের তত্ত্বাবধানে তারা সেখানে তত্ত্বাবধান করছেন বা সেখানে পরিস্থিতির ওপরে নজর রেখেছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তবে বেলডাঙ্গা, তেহট্ট এবং কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সেটা একেবারেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যে। অন্যদিকে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তিনি গতকালকের মতো আজকেও জানান যে ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ রাখা হয়েছে। এর থেকেই খানিকটা অনুমান করা যায় যে সেই এলাকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। তারপরেই ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে সরেজমিন বা সেখানকার গ্রাউন্ড রিপোর্ট কি, গ্রাউন্ড রিয়ালিটি কি, সেই নিয়ে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে তারা কি পদক্ষেপ করেছে বা এখনকার বাস্তব পরিস্থিতি কি সেই নিয়ে রিপোর্ট শুক্রবারের মধ্যে কলকাতা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।